আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তরুণ আলেমে দ্বীন মুফতি সাইদুর রহমান বিক্রমপুরী, খতিব বাইতুল্লাহ জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো মর্যাদা বৃদ্ধির আমল। মহান আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং কর্মব্যস্ত করে রেখেছেন। আমাদের যাপিত জীবনে যত কাজ আমরা করি, সমস্ত কাজের গুরুত্বপূর্ণ কয়েকটি উদ্দেশ্য রয়েছে: সম্পদ লাভ, সন্তান গ্রহণ, সুখ লাভ অথবা সম্মান অর্জন। এই চারটি মৌলিক বা বেসিক আমরা উদ্দেশ্য বলতে পারি আমাদের সারা দিনের কাজের। আমরা চাকরি করি, ব্যবসা করি, পারিবারিক জীবন যাপন করি এবং স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাই, অর্থ উপার্জন করি। যত ধরনের কাজ আমরা করি, এই সব কিছুর মূলত চারটি উদ্দেশ্য। 1 নম্বর হলো সম্পদ অর্জন, 2 নম্বর হলো সন্তান গ্রহণ, 3 নম্বর হলো সুখ লাভ করা, 4 নম্বর হলো সম্মান। আর বাকি এই তিনটি জিনিস, সম্পদ, সন্তান এবং সুখ, এগুলো যদি সম্মানবিহীন হয় তাহলে কোনোটাই আমাদের দুনিয়ার জন্য ফলপ্রসূ হয় না। কাজে সম্মানটা আমাদের জীবনের একটি মুখ্য উদ্দেশ্য। এই সম্মান যেমন প্রয়োজন দুনিয়াতে, তেমনই প্রয়োজন আখিরাতে। তাই কোরআন এবং হাদিসে একজন মানুষ কিভাবে সম্মানিত হবে এবং কারা কারা সম্মান লাভ করবে, এই বিষয়ে সবিস্তারে আলোচনা রয়েছে। আসুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে জানবো, শুনবো, আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من التمس رضا الله بسخط الناس كفاه الله مؤنة الناس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, নিউজ 24 কর্তৃক আয়োজিত আলোকিত প্রতিদিনের আজকের এই মুহূর্তের এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে সামনে রেখে মুখতাসার কিছু আলোচনা করার জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি সঞ্চালকের পক্ষ থেকে নির্বাচন করা হয়েছে, জন্য আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। যারা দিন প্রচারের স্বার্থে এত সুন্দর আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই খেদমতকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ কবুল করেন। আজকে যে বিষয়টি সঞ্চালকের পক্ষ থেকে নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। যে আমলে সম্মান বা মর্যাদা বৃদ্ধি পায়, এর উপায় সম্পর্কে, এর আমলগুলো সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ। মানব জীবন, এটার মূল উদ্দেশ্য আসলে কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আমাদের দুনিয়াতে বেঁচে থাকা, ভালো খেতে পারা, ভালো পড়তে পারা, সম্পদ বেশি কামাই করতে পারা, অধিক সন্তানের অধিকারী হওয়া, এটাই কি আমাদের মানব জীবনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য? কোশ্চিনকালেই নয়। মানব জীবনের মূল উদ্দেশ্য হলো এমন একটা জীবন গঠন করা, যেই জীবনটা হবে সম্মান, মর্যাদা এবং কল্যাণে পরিপূর্ণ একটা জীবন। আর এই ধরনের জীবন গঠন করার জন্য আমরা যদি এই বস্তুগত জীবন দিয়ে চেষ্টা করি তাহলে এটা কখনোই সম্ভব হবে না। এই সম্মানের জিন্দিগি, কল্যাণের জিন্দিগি, নেয়ামতে পরিপূর্ণ জিন্দিগি, আত্মমর্যাদার জিন্দিগি যদি আমি গঠন করতে চাই তাহলে অবশ্যই আমাকে আমার রব সৃষ্টিকর্তার পরিপূর্ণ আনুগত্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নুরানি আদর্শের বাস্তবায়ন আমার জীবনে ঘটাতে হবে। আমরা যদি পরিপূর্ণ আনুগত্য আল্লাহ পাকের এবং রাসূলের আনুগত্য, তার আদর্শের বাস্তব নমুনা হতে পারি, তাহলে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করবেন,
সম্মানের জিন্দেগি দান করবেন। তো এই জন্য আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক যতটুকু হায়াত আমাদেরকে দিয়েছেন, ওই হায়াতের ভিতরে আল্লাহ পাকের পরিপূর্ণ আনুগত্য, পুঙ্খান্নভাবে আল্লাহ পাকের হুকুমগুলো মানা, তার আদেশ এবং নিষেধগুলো মানা, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিক নির্দেশনাগুলো আমাদেরকে প্রদান করেছেন তার সেই আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা। তো কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা যে জিনিসটা দেখতে পাই, আসলে এই সম্মান এবং মর্যাদার উৎসটা মূলত কি। তো এই সম্মান এবং মর্যাদার মূল উৎস তো হলেন আল্লাহ পাক। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জতের জিন্দেগি দান করেন, এবং যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জত থেকে বঞ্চিত করেন, মাহরুম করে দেন। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, যে তারা কি মনে করে ইজ্জত হলো তাদের কাছে, সম্মান হলো তাদের কাছে, চাইলেই পাওয়া যাবে? না, ইজ্জত তো পুরাটাই হলো লিল্লাহি, আল্লাহ পাকের জন্য। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কানা ইউরিদুল ইজ্জা, যে ব্যক্তি ইজ্জত কামনা করে, সম্মান কামনা করে, ওই সে যেন মনে রাখে ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, যে পুরা সম্মানের এই অধিকারী, ইজ্জতের অধিকারী, কল্যাণের অধিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ। হাদিসে পাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল ইলতাসামা রিদা আল্লাহ বিসাখাতিন নাস, ওই মানুষের অসন্তুষ্টি থাকা সত্ত্বেও যে ব্যক্তি মালিকের রেজামন্দি চায়, মালিকের সন্তুষ্টি চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান এবং মানুষ থেকে তাকে অমুখাপেক্ষী করে দেন, আল্লাহ অভিমুখী করে দেন। আর পরের অংশে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টিকে বিসর্জন দিয়ে মানুষের, আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহ তাআলা তাকে ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাআলা তাকে মানুষের কাছে সুপর্দ করে দেন। হতে পারে ইজ্জতের জিন্দেগিও হতে পারে, অথবা বেইজ্জতিও হতে পারে। তা আমরা এই কোরআন এবং হাদিসের এই বিষয়গুলো, মর্মগুলো যদি আমরা সামনে রাখি, তাহলে ইজ্জত দানকারী হলেন আল্লাহ, সম্মান দানকারী হলেন আল্লাহ, কল্যাণ দানকারী হলেন আল্লাহ। তো পুরা ইজ্জতের জিন্দেগি একমাত্র আল্লাহর কাছেই পাওয়া যাবে। আল্লাহ যেই সমস্ত আমলের ভিতরে ইজ্জত রেখেছেন, সম্মান রেখেছেন, আমাদের সম্মান বৃদ্ধির কথা বলেছেন, আমরা যদি ওই আমলগুলো করতে পারি এবং হাদিস অনুযায়ী যদি সেগুলো করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আসমানে যেমন আমার নাম প্রশংসিত হবে, আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়াতে এসেও মানুষের কলবের ভিতর আমার নাম বলে দিবে। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন বান্দার কোনো কিছু আল্লাহর কাছে পছন্দের হয়, মাহবুব হয়, বান্দাকে যদি আল্লাহর কাছে ভালো লাগে, তখন জিবরাইল আমিনকে ডেকে আল্লাহ বলেন যে আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল এসে এবার প্রত্যেক আসমানে আসমানে ঘোষণা দিতে থাকে যে আল্লাহ অমুক তার বান্দাকে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। ফেরেশতারা এসে আবার দুনিয়ার আসমানে ঘোষণা করতে থাকে আল্লাহ অমুককে ভালোবাসেন, জিবরাইল আমিন অমুককে ভালোবাসেন, আকাশের সমস্ত অধিবাসীরা অমুককে ভালোবাসেন, দুনিয়াবাসীও তোমরা তাকে ভালোবাসো। আমরা দুনিয়াতে সেই বাস্তব নমুনাও দেখতে পাই। আর্থিকভাবে এতটা তিনি শক্তিশালী না, শারীরিকভাবে এতটা ফিট না, কিন্তু আল্লাহর কাছে তিনি এত প্রিয় হয়েছেন যে দুনিয়ার সব মানুষ তার জন্য পাগল হয়ে যায়, তার কাছে দোয়া নিতে যায়, বিপদে পড়লে তার কাছে দোয়ার জন্য দৌড়াইয়া যায়, পেটে ব্যথা হইলে তার কাছে পানি পড়ার জন্য যায়, মানে তার কাছে গেলে বরকত পাবে এটা তাদের দিলের ভিতরে আসে। এবং তাকে দেখুক আর না দেখুক, তার প্রতি একটা প্রেম, ভালোবাসা, একটা মহব্বত তৈরি হয়ে যায় এবং তার কথা শুনলে দিলের ভিতরে প্রশান্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সকলের কাছে প্রিয় বানায় দেয়। আর যার আমল আল্লাহর কাছে পছন্দের হয় না, যার কাছে আল্লাহর পছন্দ হয়, যেই ব্যক্তিটা, যেই বান্দাটা আল্লাহর কাছে মাহবুব না, আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই কথা আসমানে ঘোষণা করে দেন, ও আমার কাছে পছন্দের না, আমি ওকে ভালোবাসি না, তোমরাও তাকে ভালো। এইভাবে করতে করতে দেখা যায় দুনিয়াতে বাস্তব নমুনে আমরা সেটাই দেখতে পাই, অনেক কাজ করেও মানুষটা প্রশংসিত হতে পারে নাই। যার বাস্তব নমুনা সমসাময়িক আমাদের কাছে অনেক কিছু আছে, অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু মানুষের কাছে সে নিন্দিতই হয়েছে, আল্লাহর কাছে সে মাকবুল হতে পারে নাই। এই জন্য ইজ্জত, সম্মান এগুলোর সব মালিক হলো আল্লাহ, কল্যাণ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। তো এই জন্য আমাদের ইজ্জত, সম্মান যদি নিতে হয়, প্রথমত আল্লাহর কাছে চাইতে হবে, ইজ্জতের জিন্দিগি চাইতে হবে, সম্মানের জিন্দিগি চাইতে হবে, কল্যাণময় জিন্দিগি চাইতে হবে, বরকতময় জিন্দিগি আমাদেরকে চাইতে হবে। এবং কোরআন এবং হাদিসের ভিতরে যেই যে আমলগুলো করলে আল্লাহ পাকের সেই প্রদত্ত সম্মানের জিন্দিগি, জীবন আমরা পাবো, ওইটা আল্লাহর কাছ থেকে আমাদেরকে নিতে হবে। প্রথমত এই সম্মান বৃদ্ধির যে আমলটা রয়েছে বা ইজ্জতের জিন্দিগি পাওয়ার জন্য যে আমল রয়েছে, তোর মধ্যে এক নম্বর এবং প্রধান যে আমল সেটা হচ্ছে ঈমান আর নেক আমল। ঈমান যদি কারো না থাকে,
তাহলে তার ইজ্জতের জিন্দেগি কোশ্চিনকালও আসমান থেকে মঞ্জুর হবে না। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই ঘোষণা দিয়েছেন যে ওয়ামাই ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। এই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আসে ইমানের হালতে আমার কাছে এবং নেক আমল করে এসেছে, লাহুম দারাজাতুল উলা, সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা তাদের জন্য বরাদ্দ আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় বলেছেন, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। পরবর্তীতে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, যে এই মহা পুরস্কারটা তো ওই ব্যক্তির জন্য যে তার নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছে, তার অন্তরটাকে পবিত্র রাখতে পেরেছে, তার দেহটাকে পবিত্র রাখতে পেরেছে। তো এই তিন গুণে যারা গুণান্বিত, যার ঈমান ঠিক আছে, যার আমল ঠিক আছে, আমলে সলেহ আমলে হাসানা যারা করে এবং নিজেকে পাক পবিত্র রাখে, তার দেহটাকেও যেমন পাক পবিত্র রাখে ঠিক তেমনিভাবে তার দিল কল্পটাকেও পবিত্র রাখে, এই তিন গুণে যারা গুণান্বিত আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সর্বোচ্চ মর্যাদা দারাজাতুল উলা বলে তিনি ঘোষণা দিয়েছেন, তাদের জন্য রয়েছে সর্বোচ্চ মর্যাদা। তা আমরা যদি এটা দেখতে পাই, এই আয়াতটা যদি আমরা নিয়ে একটু ভাবি চিন্তা করি, তাহলে তিনটা আমল যদি আমরা আমাদের নিজেদের ভিতরে নিয়ে আসতে পারি, যে আমরা ঈমান কখনো নষ্ট করব না, আমলে হাসানা আমলে সলেহা নেক আমল নেকির কাজ সওয়াবের কাজ এটা আমরা কখনো ছাড়ব না, আর সব সময় নিজের দেহ এবং মনকে দিলকে আমরা পবিত্র রাখবো, তাহলে দুনিয়াতে ইজ্জতের জিন্দেগিও আল্লাহ দান করবেন, আর পরকালে তো আল্লাহ রাব্বুল আলামিন এতে কারিমের ভিতরে কি দিবেন সেটা তো ঘোষণাই করে দিয়েছেন। আল্লাহ বলেছেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, জান্নাত তো দিব চিরস্থায়ী জান্নাত দিয়ে দিব, ঢুকবে আর কখনো বের হবে না। তাহলে আমরা ঈমান আর নেক আমলটাকে পেলাম। আমাদের সর্বোচ্চ মর্যাদা অর্জন করার জন্য প্রধান এবং প্রথম একটা শর্ত হচ্ছে এটা, আমরা যদি এই আমলের সাথে নিজেকে জড়াই নিতে পারি তাহলে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মানের জিন্দেগি আমরা পেয়ে যাব। আরেক আয়াতে কারিমের ভিতরে আল্লাহ বলেছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মুমিন ঈমান যাদের আছে প্রকৃতপক্ষে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই আয়াত বলতে কি আল্লাহ রাব্বুল আলামিন আগে যেটা বলেছেন যে যাদের ঈমান আছে, ঈমান আছে এটার আলামত তারা বুঝতে পারবে কিভাবে। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ঈমানদার যারা তাদের কলব তো হবে এরকম, যখন এই কোরআন তেলাওয়াত শুনবে, দ্বীনের কথা যখন শুনবে, হেদায়েতের কথা যখন শুনবে, তখন দিলের ভিতরে তার কম্পন শুরু হয়ে যাবে, আর সর্বাবস্থায় আল্লাহ পাকের উপরে তার তাওয়াক্কুল আর ভরসা থাকবে। এই যে গুণে গুণান্বিত যারা, তো এই মানুষগুলো হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। আর এমন ঈমানদার যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও পুরস্কারের ঘোষণা দিয়েছেন, বলেছেন যে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য শুধু একটা মর্যাদা না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বহু বচন শব্দ ব্যবহার করেছেন, যে মর্যাদার যেই দ্বার উন্মুক্ত আছে এটা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, মর্যাদার সিঁড়ি আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। এবং শুধু তাই না, ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমাও দিবেন এবং তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ দুনিয়াতে করে দিবেন। এই জন্য আমরা যদি আমাদের সম্মানকে ধরে রাখতে চাই, ইজ্জতওয়ালা জিন্দেগি যদি আমরা চাই, তাহলে আমাদেরকে আমাদের ঈমানটাকে আগে ঠিক করতে হবে। যে ঈমান ঠিক থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান যেমন দুনিয়াতে বরাদ্দ রেখেছেন, এবং দুনিয়ার পার্থিব জীবনে আমাদের যত চাহিদা আছে, এই শুধুমাত্র এই সম্মানের এই কোঠায় যদি আমি উঠতে পারি, তাহলে আমার দুনিয়াতে ক্ষমা দরকার, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, রিজিকের পেরেশানি দূর করে দিবেন, আরও আমার যত বিপদ আপদ আছে আল্লাহ সবগুলো কাটিয়ে দিবেন, আর সম্মান তো থাকবেই। দ্বিতীয়ত আমরা যে আমলটা দেখতে পাই, যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান ইজ্জত এবং কল্যাণের ফয়সালা করবেন, সেটা হচ্ছে নামাজের প্রতি যত্নশীল হওয়া। আমরা নামাজের প্রতি যদি যত্নশীল হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সম্মান বাড়িয়ে দিবেন। হাদিসে পাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণাই দিয়েছেন, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনহু বিহা খতিয়াতান। আল্লাহ নবী বলেন যে সাজদাতান এই সালাতান, যে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য সে একটা সিজদা দেয়, মানে নামাজ কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন, আর তার একটা সম্মানের মর্যাদার একটা আসনকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। তো এই জন্য নামাজের প্রতি যদি আমরা যত্নবান হয়ে যাই,
আমাদের জীবনে দৈনিক আমাদের যে নামাজগুলো আছে, বিশেষ করে ফরজ এবং ওয়াজিব নামাজগুলো, এক একটা সেজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বাড়িয়ে দিচ্ছেন, আমাদের ইজ্জত বাড়িয়ে দিচ্ছেন, আমাদের কল্যাণের দ্বার খুলে দিচ্ছেন, আমার গুনাহগুলো মাফ করে দিচ্ছেন। উজুর ব্যাপারেও যদি আমরা দেখি, হাদিসে পাকে এসেছে, কেউ যদি ওযু করে এবং আহসানাল ওযু, সুন্দরভাবে ওযু করে, হাদিসের শেষাংশে এসেছে ওই ওযুর বিনিময়ে তার হাত থেকে যখন ফোঁটায় ফোঁটায় পানি পড়ে, এক একটা ফোঁটার সাথে তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, চেহারার গুনাহ মাফ হয়ে যায়, পায়ের গুনাহ মাফ হয়ে যায়, চোখের গুনাহ মাফ হয়ে যায়। আর সে যদি এই অবস্থায় নামাজে দাঁড়ায়, এক একটা সিজদায় আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করেই দিতে থাকেন। তাইলে আমরা দ্বিতীয়ত আমাদের মর্যাদা বা সম্মান বৃদ্ধির যে আমলটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই কোরআনে কারিমে যে আল্লাহ বলেছেন হাফিদু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, আবার বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নামাজের প্রতি আমাদেরকে পাবন্ধ হতে হবে। তৃতীয়ত আমরা দেখতে পাই যে আমলে আমাদের সম্মান বাড়বে, সেটা হচ্ছে যে আল মাশিউ ইলাল মসজিদি, মসজিদের দিকে পায়ে হেঁটে যাওয়া, হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, মসজিদে গমন করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ নবী বলেছেন যে আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে বলবো যে বিষয়টা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, যে আমলটার মাধ্যমে তোমার গুনাহ মাফ হইতে থাকবে এবং তোমার মর্যাদাও বাড়তে থাকবে। তখন নবীজি অনেকগুলো আমলের কথা বলেছেন, তার মধ্যে একটা বলেছেন ইসবাগুল উযু আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, যে মসজিদে বেশি বেশি গমন করা। কাসরত শব্দ নবীজি ব্যবহার করেছেন, যত বেশি মসজিদে যাওয়া যায়, ওই মসজিদে যত বেশি গমন করবে তত বেশি তার সম্মান বাড়তে থাকবে, কদমে কদমে সম্মান বাড়তে থাকবে, সিজদায় সিজদায় সম্মান বাড়তে থাকবে, রাকাতে রাকাতে সম্মান বাড়তে থাকবে, রুকুতে রুকুতে সম্মান বাড়তে থাকবে। এই জন্য আমরা তৃতীয়ত যদি এই আমলটা দেখি যে মসজিদে যাওয়া, যত ঘন ঘন যাওয়া যায়, আমি যত যাব দুনিয়াতে আমার সম্মান, পরকালে আমার সম্মান, দুনিয়াতে আমার ইজ্জত, পরকালে আমার ইজ্জত বাড়তে থাকবে। চতুর্থত আমরা যে আমলটা দেখতে পাই সেটা হচ্ছে যখন আমরা জামাতবদ্ধ হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করব, ঠিক ওই সময় আমাদের কাতারের মাঝখানে যেই ফাঁকা জায়গাগুলো থাকে, আমরা যদি ওই ফাঁকা জায়গা বন্ধ করি তাহলে আল্লাহ তাআলা আমার সম্মান বাড়িয়ে দিবেন। হাদিসে পাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা সুফুফ ওয়া মান সাদ্দা ফুরজাতান রাফাআল্লাহু বিহি দারাজা। আল্লাহ নবী বলেন ওই নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতারা যারা নামাজের কাতারে মিলিতভাবে দাঁড়ায়, আল্লাহ তাআলা এবং তার এই ফেরেশতারা তার উপরে রহমত বর্ষণ করতে থাকেন। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকেন আর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য রহমতের আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আর যে কাতারের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, যেই ফাঁকা জায়গা বন্ধ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেন। এরপরে আমরা পঞ্চমত আরেকটা গুরুত্বপূর্ণ আমল দেখতে পাই, সেটা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, তাকওয়া ভিত্তিক জিন্দেগি গঠন করা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ স্পষ্টভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে যে সবচেয়ে তোমাদের যারা আছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, সবচাইতে দামি ইজ্জতওয়ালা ওই মানুষটা যার তাকওয়া সবচেয়ে বেশি, আল্লাহর ভয় যার অন্তরে বেশি। তো এই ভয় যদি আমরা লালন করতে পারি, আমরা যদি তাকওয়া ভিত্তিক আমাদের জীবনটা গঠন করতে পারি, সকল ক্ষেত্রে আমরা যদি এই চিন্তা নিয়ে আসতে পারি যে আমার আল্লাহ আমাকে দেখছেন, এই তাকওয়া ভিত্তিক জিন্দেগি যদি গঠন করতে পারি, তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী, আল্লাহ পাকের এই আয়াত অনুযায়ী যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়ার গুণটা বেশি। তাকওয়া আসলে কাকে বলে? আমরা যদি এক কথায় সংক্ষেপে বলি, তাকওয়া মানে হচ্ছে আল্লাহ পাকের ভয়, ক্ষুধা ভীতি, যেটাকে আমরা বলি যে আমি দুনিয়াতে যা করছি, যা বলছি, যেখানে যেখানে যাচ্ছি, আমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এই যে একটা অনুভূতি, আমি আল্লাহকে দেখি আর না দেখি, আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি জাগ্রত করা আর এই মনোভাব নিয়ে দুনিয়ার সমস্ত কাজগুলো করা, এটা হচ্ছে তাকওয়ার একটা অনুভূতি। এই তাকওয়াটা যদি আমার ভিতরে থাকে তাহলে আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, আর তাকওয়ালা জিন্দেগির দাম আল্লাহর কাছে অনেক বেশি। আর এই তাকওয়া ভিত্তিক জিন্দেগির কারণে আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের কল্যাণের দ্বারগুলো আল্লাহ খুলে দিবেন। এরপরে ষষ্ঠ নম্বরে যদি আমরা আরও একটা আমলের কথা বলি, সেটা হচ্ছে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাওয়া। হাদিসে পাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন,
যে সদকা করলে মানুষের মাল কমে না, আল্লাহ আরও বাড়িয়ে দেন। কোরআন কারিমে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে নবীজি বলেছেন, পরবর্তীতে আল্লাহ নবী বলেন, ওমা জাদাল্লাহু আবদান বিআফওয়ান ইল্লা ইজ্জান, যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সাথে অন্যায় করে বা খারাপ আচরণ করে, ওই ব্যক্তি যদি তাকে ক্ষমা করে দেয়, এই ক্ষমা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত বাড়িয়ে দেন। যে এই ক্ষমার গুণটা আজকে তো আমরা আমাদের সমাজে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে সবাই আমরা গরম, কেউ আসলে বিনয় না। ছোট একটু কথার কারণে আমরা ঝগড়া তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাই, আমরা কেউ কাউকে ক্ষমা করতে জানি না। অথচ ইসলামের একটা মহৎ গুণ হচ্ছে বিনয় হয়ে যাওয়া এবং মানুষকে ক্ষমা করতে পারা। অথচ আমরা সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো ছোট ছোট বিষয় নিয়ে আমরা নিজেদের ভিতরে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যাই। এটা একটা খারাপ গুণ। তো এই গুণটা যদি আমরা নিয়ে আসতে পারি যে আমরা মানুষকে ক্ষমা করব, স্বামী স্ত্রীকে ক্ষমা করবে, বাবা তার ছেলেকে ক্ষমা করবে, মা তার মেয়েকে ক্ষমা করবে, শ্বশুর তার পুত্রবধূকে ক্ষমা করবে, এইভাবে প্রত্যেকটা সেক্টরে যদি আমরা এই আমলটা করতে পারি, ক্ষমার আমলটা নিয়ে আসতে পারি, আল্লাহ নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতকে, তার সম্মানকে আরও বাড়িয়ে দিবেন। এই হাদিসের শেষ অংশে নবীজি যেই কথা বলেছেন, ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যে কেউ যদি আল্লাহ পাকের জন্য বিনয়ী হয়ে যায়, তাওয়াজুওয়ালা জিন্দেগি গঠন করতে পারে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, এই গুণ যদি সে নিয়ে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে আরও বৃদ্ধি করে দিবেন। তো এই হাদিসটাকে যদি আমরা সামনে রাখি, এখান থেকে আরও 3টা বিষয় আমাদের কাছে চলে আসে। একটা হচ্ছে যে দান করা, ওই দান করা এটা আমাদের আসলে সম্পদ কমে না, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আরও বরকত দেন। আর যখনই আমার সম্পদের ভিতরে বরকত হবে, তখন কল্যাণকর কাজগুলো করা আমার জন্য সহজ হবে। এই জন্য যত বেশি সদকা করা যায়, যাকাত ঠিকঠাক মতো দেওয়া যায়, ফেতরাগুলো দেওয়া যায়, ইসলামের মালি যত হুকুম আছে সম্পদের উপরে, এগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমার সম্পদ কখনো কমবে না। এগুলো পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। বরকতের 2টা ধরন হতে পারে, এক তো সম্পদেই বেড়ে যাবে, অথবা অল্প সম্পদ দিয়ে আমি বেশি কাজ করতে পারবো, এরকমও হতে পারে। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে ক্ষমার যে বিষয়টা, এটা আমাদের সমাজে এখন ব্যাপকভাবে এটার আলোচনা, পর্যালোচনা এবং বাস্তবায়ন দরকার। এটা যদি আমাদের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সমাজ, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের এই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখতে পারাটা, এই চোখ যদি আমাদের তৈরি হয়, তাহলে আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। এবং তৃতীয়ত আমরা যে জিনিসটা পাই, বিনয়ী হওয়া। আজকের সমাজে তো বিনয়ী মানুষ খুঁজে পাওয়াটা খুব দুর্লভ বিষয় হয়ে পড়েছে। যার সম্পদ আছে তার সম্পদের গরম, যার দামি পোশাক আছে এই পোশাকের গরম, যার চেয়ার আছে চেয়ারের গরম, যার যা আছে এগুলোর গরম নিয়ে আমরা সবাই চলি। আল্লাহর কাছে এগুলো, এই অহংকারী ভাব, এটা আল্লাহর কাছে পছন্দ না। জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফখর করে হাঁটতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ কত কঠিনভাবে এই কথাগুলো বলেছেন। অহংকারী, দাম্ভিকতা, এগুলো আল্লাহর কাছে পছন্দের না। আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে বিনয়ী ভাব, ক্ষমা, এগুলো হচ্ছে আল্লাহর কাছে পছন্দের। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিন, সৎকর্ম পরায়ণশীল, যাদের দিল নরম, এরা হচ্ছে আল্লাহর কাছে বড় মাহবুব বা পছন্দের। তা আমরা যদি এগুলো অবলম্বন করতে পারি, আমাদের ইজ্জতের জিন্দেগি বাড়বে। সর্বশেষ যে একটা পয়েন্ট আমরা বলবো, সেটা হচ্ছে বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আমরা যদি সবরের গুণ নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য এটা সম্মান বৃদ্ধির বড় কারণ হবে। যে হাদিসটা সর্বশেষ বলবো, সেটা হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা ইউসিবুল মুমিন মিন শাওকাতিন ফামা ফাওকাহা ইল্লা রাফাআল্লাহু বিহা দারাজা আও হাত্তা আনহু বিহা খতিয়া। যখন কোনো মুমিন ছোট্ট একটা কাটা অথবা তার চেয়ে ছোট কোনো বিপদে পড়ে কষ্ট পায়, এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হয় তার গুনাহ মাফ করে দেন, না হয় তার সম্মান বাড়িয়ে দেন। এই জন্য যখন বিপদ আপদ আসবে, ছোট হোক বড় হোক, বিভিন্ন ধরনের পেরেশানিতে আসবে, আমরা বিচলিত না হয়ে, পেরেশানিতে না পড়ে আমরা আল্লাহ অভিমুখী হব এবং সবর করব। এই সবরের দ্বারা ফায়দা হবে, বিপদ কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা পরীক্ষার বিনিময়ে আমাদের ইজ্জত আর সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন মর্যাদা বৃদ্ধির কিছু আমল নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رحيم المساكين يا رب العالمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন নিউজ 24 কর্তৃক আয়োজিত আলোকিত প্রতিদিনের আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে সামনে রেখে আয় আল্লাহ কিছু সময় আলোচনা করে আয় আল্লাহ আলোচনার শেষ মুহূর্তে তোমার কাছে আয় আল্লাহ ক্ষমা চাওয়ার আশায় আয় আল্লাহ ক্ষমা ভিক্ষার আশায় তোমার কাছে হাত পেতেছি রব্বুল আলামিন আমরা যে যেখান থেকে তোমার শাহী দরবারে হাত পেতেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন আয় আল্লাহ জীবনের ছোট বড় রাতে দিনের গোপনে প্রকাশ্যে জাহিরি বাতিরি সকল ধরনের গুনাহকে আপনি ক্ষমা করে দেন রব্বুল আলামিন মেহেরবানি করে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে আয় আল্লাহ ইজ্জত ওয়ালা জিন্দেগি তো আপনিই দান করে থাকেন সম্মানের মালিক আপনি ইজ্জতের মালিক আপনি কল্যাণের মালিক আপনি আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সব ভাইকে আয় আল্লাহ ইজ্জত ওয়ালা জিন্দেগি সম্মানওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ পারিবারিক ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আয় আল্লাহ আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের ইজ্জত সম্মান আয় আল্লাহ সমৃদ্ধিকে আপনি বাড়িয়ে দেন আয় আল্লাহ কল্যাণময় বরকতময় জিন্দেগি আমাদেরকে দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ এই অনুষ্ঠানকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন আয় আল্লাহ যারা এত সুন্দর আয়োজন করেছেন আয় আল্লাহ বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান সহ আয় আল্লাহ যারা যে সেক্টরে কাজ করতেছেন সকলকে আপনি কবুল করেন আল্লাহ তাদের এই কার্যক্রমে আপনি বরকত দান করেন আয় আল্লাহ দিন দিন তারাক্কি আর উন্নতি দান করেন আয় আল্লাহ খাস করে এই আলোকিত প্রতিদিন অনুষ্ঠানকে বিশ্বব্যাপী হেদায়েতের জরিয়া আপনি বানায়া দেন রব্বুল আলামিন হজের মৌসুম চলছে আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনার আয় আল্লাহ মেহমান হিসেবে আপনি কবুল করেন আল্লাহ আপনার বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ আমরা যে যেখান থেকে হাত উত্তোলন করেছি আমাদের বাবার বংশ মায়ের বংশ শ্বশুরের বংশ শাশুড়ির বংশের মধ্য থেকে আয় আল্লাহ যারা চিরবিদায় নিয়ে যে যেখানে কবর জমিনে 3.5 হাত মাটির নিচে আয় আল্লাহ কবরস্থ আছেন আল্লাহ মেহেরবানি করে সকলের কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন আল্লাহ যার পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন আল্লাহ যার ঘরে বিবাহের উপযুক্ত কন্যা সন্তান রয়েছে আল্লাহ উত্তম পাত্রস্থ করার ব্যবস্থা করে দেন ঋণগ্রস্ত ভাইদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু